হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিব্লিওফাইল। আমি ইন্দ্রনীল চলে এসেছি আজকে আরও একটা বুক রিভিউ ভিডিও নিয়ে। তো শুরু করা যাক। তো আজকে আমি রিভিউ করব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ফুলচোর উপন্যাসটি। তো প্রথমে প্রচ্ছদটি পড়ে শোনায়। ফুলচোরে শীর্ষেন্দু মুখোপাধ্যায় শুনিয়েছেন অনুচ্চারিত প্রেমের স্নিগ্ধ সুন্দর এক কাহিনী। সেই সঙ্গে উপহার দিয়েছেন আলাদা স্বাদের কয়েকটি অনুপম চরিত্র, একমাত্র তার উপন্যাসে একান্তভাবে যাদের পাওয়া যায়। এর মুখ্য নায়িকা এক মেয়ে, যার জীবনে রয়েছে এক গোপন কলঙ্কের চিহ্ন, যার বিয়ে ঠিক হয়ে আছে আমেরিকা প্রবাসী এক বাঙালি যুবকের সঙ্গে, আর যার মাথায় মধ্যে জাগে উদ্ভট সব খেয়াল। তেমনই এক খেয়ালিপনায় মেয়েটি ফুল চুরি করতে গেল হবু শ্বশুরবাড়ির বাগানে। ফুল চুরির সূত্রেই তার আলাপ হলো আর এক বিচিত্র মনা যুবকের সঙ্গে। যুবকটিও বাগদত্ত, প্রেমিকা থাকে কলকাতায়। অদ্ভুত দোটানায় দিশেহারা সেই যুবকটিকে দেখেই চমকে উঠল মেয়েটি। কোথায় যেন দেখেছে একে। ছেলেটিরও ভীষণ চেনা লাগলো মেয়েটির মুখ। কোথায় দেখা, কবে? মেয়েটিরই মনে পড়ল প্রথম। তার জীবনের কলঙ্কময় ঘটনার অন্যতম সাক্ষী এই ছেলেটি। তারপর কি? নিজস্ব ভঙ্গিতে অপ্রতিম ভাষায় সেই কাহিনী শুনিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ফুলচোর উপন্যাসে। সেই কাহিনী যেমন স্নিগ্ধ তেমনই সুন্দর। তো উপন্যাসের প্রধান চরিত্র একটি মেয়ে, যার নাম কৃষ্ণা ওরফে কাকু। তো কৃষ্ণা অপরূপ সুন্দরী একটি মেয়ে, যার জন্য পাড়ার অনেকেই পাগল, তাকে অনেকেই পেতে চায় জীবনসঙ্গিনী হিসাবে। সেই কৃষ্ণার পাড়ার মধ্যেই একটি বাড়িতে বিয়ে ঠিক হয়ে আছে আমেরিকা প্রবাসী একটি ছেলের সাথে। তো কৃষ্ণা যে মেয়েটি, তার স্বভাবের মধ্যে অনেক খামখেয়ালিপনা রয়েছে। যেমন তার মধ্যে হচ্ছে ফুল চুরি করতে যাওয়া। কৃষ্ণা প্রতিদিন ভোরবেলায় যেখানে তার বিয়ে ঠিক হয়ে আছে, অর্থাৎ তার যে হবু শ্বশুরবাড়ি, সেখানে ফুল চুরি করতে যায়। সেই ফুল চুরি করতে গিয়েই তার আলাপ হয় গল্পের নায়কের সাথে। আবার গল্পের নায়ক ঘটনা সূত্রে কৃষ্ণার যে হবু স্বামী, তার খুড়তুতো ভাই। অপরদিকে গল্পের নায়কের যে গল্পটা রয়েছে সেটা হলো, সেও একজন বাগদত্ত এবং তার একজন প্রেমিকা তথা বাগদত্তা আছে, যিনি কলকাতাতে বসবাস করেন। তো সেখান থেকেই তাদের একটা সুন্দর স্নিগ্ধ প্রেমের গল্প ফুটে উঠেছে এই উপন্যাসের মধ্যে। প্রতিদিন ভোরবেলায় ফুল চুরি করতে যাওয়া একটা অছিলায় কৃষ্ণা সেই যুবকের সাথে সাক্ষাৎ করতে যায়। অপরদিকে সেই যুবকও ভোরবেলার আধো জাগো অবস্থায় অপেক্ষা করে থাকে সেই সুন্দরী রমণীর জন্য। তো এইভাবেই এগিয়ে যেতে থাকে গল্প। এর মধ্যেও তাদের জীবনের বিভিন্ন ব্যক্তিগত বিষয় ফুটে উঠেছে। কলঙ্কের যে কথা রয়েছে, সেই কলঙ্কের সাক্ষীও সে থেকেছিল গল্পের নায়ক। কিন্তু সেটি কী কলঙ্ক, সেটা জানতে গেলে আপনাদেরকে উপন্যাস পড়তে হবে। আবার রয়েছে কৃষ্ণার বিভিন্ন ঘটনা জীবনের, এবং গল্পের নায়ক যে, তাকে গল্পে পাগলা দাশু বলে অভিহিত করা হয়েছে উপন্যাসের মধ্যে। তার বিভিন্ন খামখেয়ালিপনা, তার মধ্যে একটি যেমন রয়েছে হারমোনিয়াম শেখা। সেই হারমোনিয়াম শিখতে গিয়ে এক কাণ্ড হয়েছে, সেই হাসির ব্যাপারটিও আমরা দেখতে পাবো এটার মধ্যে, রসময় ব্যাপার একটি। তো পড়ুন ফুলচোর বাই শীর্ষেন্দু মুখোপাধ্যায়, খুব ভালো লাগবে উপন্যাস। একটা মিষ্টি গল্প 250 টাকা বইটির প্রাইস রয়েছে, প্রিন্টেড প্রাইস, আনন্দ পাবলিশার্সে। আপনারা কিনতে পারেন এবং পড়তে পারেন। বইটি আমি কিনেছিলাম, কয়েকটি বই একসাথেই কিনেছিলাম আনন্দর ছাড়বেলার সময়। অনলাইন ডিসকাউন্টের যে অফার মাঝে মধ্যেই চলে, সেই সময় 3-4টি বই একসাথে আমি কিনেছিলাম। তো ভালো লেগেছে উপন্যাসটি বেশ আমার পড়তে, এবং আমি অনেক এনজয়ও করেছি। তো পড়ুন ফুলচোর শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এবং কেমন লাগলো তার রিভিউ অবশ্যই কমেন্টে দেবেন। এবং
আমার ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন। এছাড়াও আমার ভিডিও লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।